অ্যামোনিফিকেশান। এবার কিছু জিনিস পড়াবো, দেখো কিছু ঘটনা পড়াবো। দেখো ঘটনাগুলো কি, দেখো ঠিক আছে। দেখ এই যে একটু আগে রাইজোবিয়ামের কথা বলছিলাম। রাইজোবিয়াম কী করছিল? বাতাস থেকে নাইট্রোজেন ধরে নাইট্রোজেন যৌগ গঠন করছিল, যার ফলে রাইজোবিয়াম উদ্ভিদগুলো বাড়ছিল, তাই না? ধরো আমরা কোনো রাইজোবিয়াম উদ্ভিদ বলছি, ফলে সিম্বিগোত্রীয় উদ্ভিদগুলো বাড়ছিল, তাই না? এটা হচ্ছে রাইজোবিয়াম বলছিল। তো কি আচ্ছা রাইজোবিয়াম কী লিখে ফেলো, পরীক্ষা দেয় অনেক সময় কোশ্চেন। লেখো রাইজোবিয়াম কি আগে লিখে ফেলো, তারপরে বলছি। তাতে লেখো রাইজোবিয়াম, লেখো সিম্বিগোত্রীয় উদ্ভিদের। এই পরীক্ষায় কোশ্চেন দেয় যে রাইজোবিয়াম কোথায় দেখা যায়, ঠিক আছে? সেটা কোথায়? সিম্বিগোত্রীয় উদ্ভিদের। লেখো সিম্বিগোত্রীয় উদ্ভিদের। আচ্ছা সিম্বিগোত্রীয় উদ্ভিদ কোনগুলো? ডাল, তারপরে ওই কী বলে ওই যেগুলো হচ্ছে শিম, ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে শিম গাছ, ডাল গাছ, এগুলোকে বলা হচ্ছে সিম্বিগোত্রীয় উদ্ভিদ, ঠিক আছে। মটর গাছ, এগুলোকে বলছে সিম্বিগোত্রীয় উদ্ভিদ। হ্যাঁ, তাই লেখো সিম্বিগোত্রীয় উদ্ভিদের। সিম্বি বানান কি? সিম্বি, ঠিক আছে। সিম্বিগোত্রীয় উদ্ভিদের, সিম্বিগোত্রীয় উদ্ভিদের, সিম্বিগোত্রীয় উদ্ভিদের, সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে যে সমস্ত ব্যাকটেরিয়া, যে সমস্ত ব্যাকটেরিয়া যে সমস্ত ব্যাকটেরিয়া বাতাস থেকে নাইট্রোজেন, বাতাস থেকে নাইট্রোজেন শোষণ করে, বাতাস থেকে নাইট্রোজেন শোষণ করে কি করে? নাইট্রোজেন যৌগ গঠন করে, ঠিক আছে। কি যৌগ গঠন করে? নাইট্রোজেন যৌগ গঠন করে, নাইট্রোজেন যৌগ গঠন করে, যৌগ, নাইট্রোজেন যৌগ গঠন করে, নাইট্রোজেন যৌগ গঠন করে, যৌগ গঠন করে, গঠন করে, তাদেরকে রাইজোবিয়াম বলে, রাইজোবিয়াম বলে। আচ্ছা পরীক্ষায় ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে। কি দেবে? পরীক্ষায় ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে যে রাইজোবিয়াম কীভাবে সিম্বিগোত্রীয় উদ্ভিদকে সহায়তা করে, লেখো, ঠিক আছে। বা বলতে পারে যে মিথজীবিতার একটি উদাহরণ লেখো, ব্যাখ্যা করো, উদাহরণসহ ব্যাখ্যা করো, ঠিক আছে। তখন তোমরা কী লিখবে? দেখো এটা দেখো, এই যে রাইজোবিয়ামটা আছে, ঠিক আছে। তখন বলবে যে রাইজোবিয়াম সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে থেকে নাইট্রোজেন শোষণ করে নাইট্রোজেন জাতীয় যৌগ গঠন করে, ঠিক আছে। গঠন করে বা ওই এদের ওই সিম্বিগোত্রীয় উদ্ভিদদের কী করে? বৃদ্ধিতে সহায়তা করে, হ্যাঁ না? পরীক্ষায় দেয় যে সিম্বিগোত্রীয় উদ্ভিদের বৃদ্ধিতে রাইজোবিয়ামের ভূমিকা লেখো। আমি আর কোশ্চেন লেখালাম, ঠিক আছে। শুধু কোশ্চেনটা লিখে রাখো, অ্যান্সার তোমরা নিজেরা লিখে লিখো। সিম্বিগোত্রীয় উদ্ভিদের, আমি বলছি লেখো সিম্বিগোত্রীয় উদ্ভিদের, কোশ্চেনটা লেখো, অ্যান্সার তোমরা লিখো, আমি বলে দিলাম। সিম্বিগোত্রীয় উদ্ভিদের, তাতে লেখো এই সিম্বিগোত্রীয় উদ্ভিদের হয়েছে, সিম্বিগোত্রীয় উদ্ভিদের বৃদ্ধিতে, সিম্বিগোত্রীয় উদ্ভিদের বৃদ্ধিতে রাইজোবিয়ামের ভূমিকা লেখো, রাইজোবিয়ামের ভূমিকা লেখো, রাইজোবিয়ামের ভূমিকা লেখো, ঠিক আছে। তা তোমরা নিজেরা লিখে নেবে, ঠিক আছে। কি লিখবে? এইটাই লিখবে যে সিম্বিগোত্রীয়, এই শোনো, এইটাই লিখবে যে কী লিখবে, শোনে নাও, যে সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে যে সমস্ত ব্যাকটেরিয়া থাকে তারা কি করে? বাতাস থেকে নাইট্রোজেন শোষণ করে নাইট্রোজেন যৌগ গঠন করে, এই নাইট্রোজেন যৌগ গঠন করে, এই নাইট্রোজেন যৌগ শোষণ করে কি করে না সিম্বিগোত্রীয় উদ্ভিদরা খুবই দ্রুত বেড়ে ওঠে, ঠিক আছে। এটাই হচ্ছে, এইটুকু শুধু লিখবে, মনে থাকবে। হ্যাঁ ওইটাই কোশ্চেন, আর আনসার এই যেটা এক্ষুনি বললাম সেটাই আনসার, ঠিক আছে। ব্যাস, ভালো হয়েছে, হয়েছে, ব্যাস। এবার দেখো নাইট্রোজেন যৌগ তো গঠন করলো, হ্যাঁ না? নাইট্রোজেন থেকে নাইট্রোজেন যৌগ গঠন করলো, দেখো মুছে দিলাম, হ্যাঁ মুছে দিই। দেখো এবার কয়েকটা জিনিস লক্ষ্য করো, কয়েকটা জিনিস লক্ষ্য করে দেখো। কি ধরো কোনো একটা, এই দেখ শোনো,
ধরো কোনো একটা উদ্ভিদ, ধরো না রাইজোবিয়াম উদ্ভিদের কথাই হচ্ছে, ঠিক আছে। তাহলে এই বাতাস থেকে এর মূলে থাকা যে রাইজোবিয়ামটা কী করলে নাইট্রোজেন করলো, আমি শিম্বগোত্রীয় উদ্ভিদের কথাই বলছি। ধরো নাইট্রোজেন গ্রহণ করলো, নাইট্রোজেন গ্রহণ করে নাইট্রোজেন যৌগ কি অ্যামোনিয়া গঠন করলো, ঠিক আছে। অ্যামোনিয়া হলো, তো অ্যামোনিয়া গঠন করার পরে কি হচ্ছে, অ্যামোনিয়া গঠন করলো, অ্যামোনিয়া গঠন করার পরে কিছুদিন পরে সেই অ্যামোনিয়াটা ভেঙে কী হয়ে যাচ্ছে, নাইট্রেট এবং নাইট্রাইট, নাইট্রাইটের গঠন হচ্ছে, ঠিক আছে। এই নাইট্রেট থেকে, আচ্ছা এইটা কোথা থেকে হয়েছিল, এটা নাইট্রোজেন থেকে হয়েছিল না N2 থেকে, মানে নাইট্রোজেন শোষণ করে নাইট্রোজেন যৌগ অর্থাৎ অ্যামোনিয়া হয়েছে। নাইট্রোজেন শোষণ করে এই যে এক্ষুনি বললাম যে এই যে ব্যাকটেরিয়া রাইজোবিয়াম ব্যাকটেরিয়া নাইট্রোজেন শোষণ করলো, করে নাইট্রোজেন যৌগ গঠন করলো, যেমন এই ধরুন N2 থেকে NH3, ঠিক আছে, অ্যামোনিয়া গঠন করলো। NH3 হচ্ছে অ্যামোনিয়ার সংকেত, অ্যামোনিয়া গঠন করলো। তো কিছুদিন পরে ধরুন সেই উদ্ভিদটা মারা গেল, ঠিক আছে। উদ্ভিদটা মারা যাওয়ার পরে এই অ্যামোনিয়াগুলো নাইট্রেট এবং নাইট্রাইটে পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে। নাইট্রেট এবং নাইট্রাইটে পরিবর্তন হয়ে যায়, বা দেহের মধ্যে অনেক উদ্ভিদ থাকে নাইট্রেট এবং নাইট্রাইটে পরিবর্তন হয়ে যায়। তারপরে কী হবে, এই জীবটা আকারে মরে গেল, একেবারে মাটিতে পড়ে গেল। ওই যে বলছিলাম যে মৃতজীবীর ক্ষেত্রে বলছিলাম, মৃতজীবী যেটা যে পচা গলা বস্তুর উপর উৎসাহ ক্ষরণ করে কঠিন যৌগকে সরল যৌগতে পরিণত করছে। তো এখানেও এইটা এখনও জটিল যৌগ আছে নাইট্রাইট বা নাইট্রাইট, ঠিক আছে। সেই যৌগটাকে আবার নাইট্রোজেনে রূপান্তরিত হয়ে যাবে, আবার নাইট্রোজেনে রূপান্তরিত করবে কিছু জনের মাধ্যমে, ঠিক আছে। এই পুরো ঘটনাটাই আমরা এখন পড়বো। তাই নাইট্রোজেন থেকে যে অ্যামোনিয়া, এই ঘটনাটা হচ্ছে অ্যামোনিফিকেশন নাম। এই ঘটনার নাম কি, অ্যামোনিফিকেশন, এক্ষুনি পড়বে অ্যামোনিফিকেশন কি। তারপরে এই অ্যামোনিয়া থেকে নাইট্রেট এবং নাইট্রেট যৌগে ভেঙে যাওয়াকে বলা হচ্ছে নাইট্রিফিকেশন। আর আবার এই নাইট্রেট থেকে নাইট্রাইট থেকে আবার N2 তে ঘটনাটা চলে আসছে, এটা হচ্ছে ডিনাইট্রিফিকেশন, ঠিক আছে। এই সিম্পল ঘটনাটা দরকার পড়ে ওই চিত্রটা খাতায় এঁকে রাখো, এখান থেকেই বুঝতে পারবে, ঠিক আছে। পয়েন্ট করো অ্যামোনিফিকেশন, বাবা পয়েন্ট করো অ্যামোনিফিকেশন, পয়েন্ট করো অ্যামোনিফিকেশন, অ্যামোনিফিকেশন লিখুন। এই যাও বাইরে যাও, 20 সেকেন্ডের মধ্যে চলে আসবে, যাও 10 সেকেন্ড বাড়িয়ে দিলাম, ঠিক আছে। 30 সেকেন্ড করে দিলাম, যাও। না আর বেশি বাড়ানো যাবে না। অ্যামোনিফিকেশন, তাড়াতাড়ি অ্যামোনিফিকেশন হয়েছে কি, লেখো যে পদ্ধতিতে ঠিক আছে, বাতাসের মুক্ত নাইট্রোজেন, এটা এই ধারটা মুছে দিই। বাতাসের মুক্ত নাইট্রোজেন মানে কি N2, তাই না। বাতাসের মুক্ত নাইট্রোজেন ব্যাকরণের মধ্যে N2, বাতাসের মুক্ত নাইট্রোজেন অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়, হয়েছে। একে বলে কি অ্যামোনিফিকেশন, ওকে। তাড়াতাড়ি একে বলা হচ্ছে অ্যামোনিফিকেশন, হয়েছে। আচ্ছা, যদি ঘুরিয়ে কোশ্চেন দেয় অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া কি, ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে। এটা অ্যামোনিফিকেশন হলো পদ্ধতিটাকে। যদি বলে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, যদি বলে আমি লেখাবো না, জাস্ট আমি এটা ফাঁকা রাখবে, তোমরা নিজেরা লিখবে, সব আমি করে দেবো, হবে না, পারবে না, মার পড়বে। তাহলে এবার অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া কি শুনে নাও, শুধু আমি লেখাবো না, শুধু এইটুকু শুনে নাও যে বলবে যে সমস্ত, শুধু এই যে পদ্ধতির জায়গায় শুধু কি বলবে, যে সমস্ত ব্যাকটেরিয়া, কি বলবে, যে সমস্ত ব্যাকটেরিয়া বাতাসের মুক্ত নাইট্রোজেন থেকে অ্যামোনিয়াতে রূপান্তরিত করে বা অ্যামোনিয়া তৈরি করে, তাদেরকে বলা হচ্ছে কি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, ওকে। হ্যাঁ, না আমি আর বলবো না, এবার বলে ফেল লিখে নিচ্ছ তোমরা, বাড়ির কাজ এটা। না পারবে না, মার খাবে। কি হলো, এখনো হয়নি? এতক্ষণ ধরে কি করছিল? অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া,
এতক্ষণ ধরে কী হচ্ছিল? এই মুছে দিলাম যা। দেখো এই অ্যামোনিফিকেশনের জায়গায় এবার লেখো নাইট্রিফিকেশন। তাতে লেখো নাইট্রিফিকেশন বা নাইট্রোফিকেশন বা নাইট্রিফিকেশন, একই জিনিস। নাইট্রিফিকেশন বা নাইট্রোফিকেশনও লিখতে পারো, ঠিক আছে? তাতে লেখো একই জিনিস যে পদ্ধতিতে আছে হয়েছে নাইট্রিফিকেশন। দেখো যে পদ্ধতিতে, আচ্ছা একেবারে লিখে দিই, নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উপস্থিতিতে, নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উপস্থিতিতে, ব্যাকটেরিয়ার উপস্থিতিতে, হ্যাঁ এই তো লেখে দিচ্ছি, যেমন লিখছি তেমন লেখো না। ব্যাকটেরিয়ার উপস্থিতিতে কি হয়? যে পদ্ধতিতে নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উপস্থিতিতে, এবার অ্যামোনিয়াটা সেই ছকে দেখালাম এক্ষুনি, অ্যামোনিয়াটা কী হচ্ছে? অ্যামোনিয়াটা কোথায় হচ্ছে? নাইট্রেট বা নাইট্রাইটে রূপান্তরিত হচ্ছে, ঠিক আছে? উপস্থিতিতে অ্যামোনিয়া নাইট্রেট এবং নাইট্রাইটে রূপান্তরিত হয়, হ্যাঁ রূপান্তরিত হয়, তাকে নাইট্রিফিকেশন বলে। কারেন্ট চলে গেল। তাকে নাইট্রিফিকেশন বলে। তাদের লেখো একটুখানি বাকি আছে, তাদের লিখে নাও। মোটামুটি এদিকে সব শেষ, তাই তো? একে নাইট্রিফিকেশন বলে, তাতে লেখো। আর যদি বলে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, একই জিনিস বলবে, যে সমস্ত ব্যাকটেরিয়া উপস্থিতিতে অ্যামোনিয়া থেকে নাইট্রেট এবং নাইট্রাইট যৌগ উৎপন্ন হয় তাদেরকে বলা হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। ওকে, নেক্সট। পরে করো ডিনাইট্রিফিকেশন। পরে করো ডিনাইট্রিফিকেশন। কি হচ্ছে? হয়ে গেছে? বোঝা যাচ্ছিস কেন? পড়তে বলেছি। ডিনাইট্রিফিকেশন, এই নাইট্রিফিকেশনের জায়গায় শুধু আমি একটা ডি যোগ করে দিচ্ছি, ঠিক আছে? ডি, হ্যাঁ না, ভালো করে লিখছি, চলো। এই মুছে দিই, এটা মুছে দিই তাড়াতাড়ি না, কত সময় নিচ্ছ? এমনিতে কারেন্ট চলে গিয়েছে, দেখা যাচ্ছে তো। হয়েছে? হয়েছে? এবার লেখো ডিনাইট্রিফিকেশন, তাতে কুইক। ডিনাইট্রিফিকেশন, আগে নাইট্রিফিকেশন ছিল, ডিনাইট্রিফিকেশন। তাহলে একই জিনিস, যে পদ্ধতিতে নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়ার উপস্থিতি, কি? হ্যাঁ নাইট্রোসোমোনাস, হ্যাঁ এটা তো নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়ার উপস্থিতিতে কি ভেঙে যায়? নাইট্রেট ও নাইট্রাইট, নাইট্রেট এবং নাইট্রাইট যৌগ কিসে রূপান্তরিত হয়? মুক্ত নাইট্রোজেনে রূপান্তরিত হয়। মুক্ত নাইট্রোজেনে, মুক্ত N2-তে বা নাইট্রোজেন, ঠিক আছে লিখতে পারো, মুক্ত N2-তে রূপান্তরিত হয়, তাকে বলে ডিনাইট্রিফিকেশন। কি হয়েছে বলো? বুঝতে পারছো না?
হ্যাঁ কেন তো বললাম কি যে পদ্ধতিতে নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়ার উপস্থিতিতে নাইট্রেট, এবার নাইট্রেট থেকে নাইট্রেট যৌগ, নাইট্রেট এবং নাইট্রেট যৌগ থেকেই নাইট্রেট এবং নাইট্রাইট যৌগ, হ্যাঁ নাইট্রেট এবং নাইট্রেট যৌগ ক্ষমা দেবে লিখবে মুক্ত নাইট্রোজেনে অর্থাৎ মুক্ত N2 তে রূপান্তরিত হয়, তাকে বলা হচ্ছে ডিনাইট্রিফিকেশন। ঠিক আছে, সেই ছকে বললাম না কি প্রথম বললাম কি নাইট্রোজেন থেকে ওই যে অ্যামোনিফিকেশনের মাধ্যমে কী হচ্ছে অ্যামোনিয়া তৈরি হচ্ছিলো, তাই অ্যামোনিয়া থেকে আবার সে কোথায় যাচ্ছিল নাইট্রিফিকেশন পদ্ধতিতে নাইট্রিফাইং এবং নাইট্রিফিকেশন পদ্ধতিতে কী হচ্ছিলো না নাইট্রেট এবং নাইট্রাইট তৈরি হচ্ছিলো। এবার নাইট্রেট এবং নাইট্রাইটটা ভেঙে গিয়ে কী তৈরি হচ্ছে বলো N2, অর্থাৎ আবার সেই আগের নাইট্রোজেনে চলে আসছে। ওকে।